আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। চলে আসলাম আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না আপনাদের, এর জন্য সবার কাছে মাপ চেয়ে নিচ্ছে। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ছেলের যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারছি না, কারণ ওকে নিয়ে প্রতিদিন আমার হলে যেতে হয়, নিয়ে আসতে হয়। এই কারণে ছেলের অলরেডি 6টা পরীক্ষা হয়ে গেছে আর 5টা পরীক্ষা আছে। সকলে দোয়া করবেন যাতে আমার ছেলে ভালোভাবে পাস করতে পারে। তাহলে চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে কি রান্না করা হবে। অলরেডি সকালের নাস্তা আমাদের সকলেরই খাওয়া শেষ। আজকে শুক্রবার, সকলকে জুমা মুবারক। এই যে আমার টুনটুনি আপেল খাচ্ছে আর হাঁটাহাঁটি করতেছে। তাহলে চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে কি রান্না করা হবে। শুক্রবার মানে একটা ব্যস্ততম দিন এবং কাজবাজ বেশি থাকে, এটা সকল মহিলাদেরই। এই যে এখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো কেটে নিয়েছি। এখানে এই যে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি আর ডিম ভুনা হবে। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আরও কি কাজ করি। ডিমটা আমি ভেজে উঠিয়ে রেখেছি। এই যে ডিমটা ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। জি মাম্মি, হ্যাঁ 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 দেখে আম্মু। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, এটা ভালো করে ভেজে নেব। ভাতটা আমার হয়ে আসতেছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, উপরে তেল বেশি উঠেছে। এখন এর ভিতরে আমি ডিম দিয়ে দেবো। পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই সব কিছু দিয়ে দিলাম, টমেটো, এখানে যে সব ধরনের গরম মশলা। জি মাম্মি, আচ্ছা, সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম। এলাচিগুলো একটু হালকা ফাটিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো একটু বেশি খাই, মরিচের গুঁড়ো, লবণ, আমার মেয়ে, আমার থেকে বড় রাঁধুনি, আমার মেয়ে বারবার বলতেছে আর না আর না। আদা রসুন পেস্ট, আমি সবসময় মাংসটা হাতে মেখে রান্না করি, অনেক রকমভাবে রান্না করে, আমার কাছে এই খুবই ভালো লাগে।
মাংসটা আমি বসিয়ে দিয়েছি, মাংস থেকে পানি উঠেছে আর ডিমটা হয়ে গেছে। ডিম আমি নামিয়ে রেখে দিয়েছি। মাংস থেকে অনেক পানি উঠেছে। আমার মাংস কষানো হয়ে গেছে, তেল উপরে থেকে ওঠার পরে আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এটার ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। মাংসটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে আমার। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। মসজিদে সুন্দর বয়ান চলতেছে, ছেলে গোসল করতেছে, ছেলে গোসল করে নামাজে যাবে। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ঘরটার গুছিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। যে আমার ঘরের সম্পূর্ণ কাজ শেষ। আমি ঘরটার গুছিয়ে নিয়ে মেয়েকে গোসল করে দিয়েছি এবং আমি নিজেও গোসল করেছি। এখানে ডিম বোনা, এখানে ভাত, আর অলরেডি আমি আমার মেয়েকে খাইয়ে দিতে বসে গেছি। এই যে আমার জন্য ডিম, আলু মাংসগুলো নিয়েছি, আমার মেয়েকে খাইয়ে দেব। বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ। ছেলে এখনো বাহির থেকে আসেনি নামাজ পড়ে। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা আরও কী কী কাজ করি। দুপুরে কাজবাজ সেরে খাওয়া দাওয়া সেরে একটু বিকালে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে একটু ছেলে মেয়েদের নিয়ে বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে ঘরটর গুছিয়ে এই যে এখন চলে আসলাম আপনাদের মাঝে। যে দেখেন রাতের বেলা, রাতের শহর। জি মাম্মা, অনেক সুন্দর লাল নীল বাতি জ্বলছে, খুব সুন্দর লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে? এবং আকাশ, আকাশ আমার খুবই প্রিয়। ওই যে আমার বাবু। আন্টিদের হাই বলে দাও। আন্টিদের এটা দিয়ে দেবে? আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।